তার মানে কি? তার মানে হলো ইসলামের মধ্যে কোনো কিছু অসম্পূর্ণ নাই, ঠিক কিনা? কোনো কিছু অসম্পূর্ণ নাই। আপনি নামাজ পড়বেন কিভাবে, হজ করবেন কিভাবে, যাকাত দিবেন কিভাবে, রোজা রাখবেন কিভাবে, পর্দা করবেন কিভাবে, সম্পত্তি বন্টন করবেন কিভাবে, নিজেকে চালাবেন কিভাবে, স্ত্রীকে চালাবেন কিভাবে, সমাজ চালাবেন কিভাবে, রাষ্ট্র চালাবেন কিভাবে, সব নিয়ম কোরআনে আছে না নাই? সব নিয়ম কোরআনে আছে, ঠিক কিনা বলেন? সব নিয়ম কোরআনে আছে। আল্লাহ কোনো কিছু নিয়মকে বাদ দেন নাই। আল্লাহ সব নিয়মগুলা, সব থিওরিগুলা বলে দিলেন। বন্ধু আমার, অনেক দিন আগে আমি বলেছিলাম, আমরা কোরআন রিসার্চ করি, আমরা কোরআন পড়ি, আমরা কোরআন পড়ে পাই কি? আমরা পাই ভূতে ধরছে, ভূত তাড়াবো কিভাবে, এইটা পাই, ঠিক কিনা? আমরা ভূত তাড়ান কিভাবে, জিন ছাড়ান কিভাবে, এইটা পাই। আর আমেরিকা যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়ে, তারা কোরআন রিসার্চ করে পায় মানুষের স্বাস্থ্যের ট্রিটমেন্ট করবে কিভাবে, ঠিক কিনা বলেন? বিজ্ঞান কিভাবে আবিষ্কার করবে, নতুন নতুন থিওরি কিভাবে আবিষ্কার করবে, তারা পায় এই কোরআন থেকে। তাহলে তাদের কোরআন গবেষণার আমাদের গবেষণা এক নাকি তফাৎ আছে? অনেক তফাৎ আছে। অর্থাৎ কোরআন থেকে আপনি যা বের করতে চাইবেন, এই কোরআন আপনাকে তাই দিবে। কোরআন কখনো মানুষকে বঞ্চিত করে না, ঠিক কিনা বলেন? কোরআনের মধ্যে আপনি কি চাবেন, নামাজ পড়বে কিভাবে চাবেন, কোরআন আপনাকে দিয়ে দিবে। রোজা রাখবেন কিভাবে, রোজা রাখবেন কিভাবে যদি আপনি চান, কোরআন আপনাকে দিয়ে দিবে।